যতই সবাই পাশ করুক ডিগ্রি শুধু আসছে, চাকরি বাকরি কিছুই আসছে না, যার ফলে বেকারত্ব বাড়বে। যদি এখানে কোনো চাকরির ব্যবস্থাই না থাকে শিক্ষা নিয়ে কি করবে? এখন ছেলে মেয়েদের লেখাপড়া শিখেই তো কোনো লাভ হচ্ছে না। আমাদের কোনো চাকরি বাকরি করতে গেলে তাতে ঘুষ লাগছে, এ লাগছে, তা লাগছে, এই সমস্ত আর কি। যারা প্রপার চাকরি পাওয়া উচিত, যাদের প্রপার শিক্ষা আছে, তারা কিন্তু চাকরি পাচ্ছেন না। এই মানুষের পরিস্থিতি খুব খারাপ, দেশের হালচালও খারাপ, এখন পার্টি পলিটিক্স বেশি হয়ে গেছে, মানুষের জনগণের খুব অভাব। আজকে আমরা এসে পৌঁছে গেছি জনসাধারণ মানুষের কাছে। তাদের কাছ থেকে আমরা জেনে নেব এই রাজ্যের বেকারত্বের হারটা যে দিনের পর দিন বাড়ছে তাতে তাদের মতামত কি, এবং শিক্ষার সঙ্গে চাকরি বাকরির সামঞ্জস্যটা ঠিক এই মুহূর্তে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ছেলেমেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবার পরও, তারা ডিগ্রি প্রাপ্ত করার পরও দিনের পর দিন ধর্নায় বসে রয়েছে, তবুও তারা চাকরি বাকরি পাচ্ছে না। চলুন জেনে নেব জনসাধারণের কাছ থেকে। সমস্যা আছে যে শিক্ষিত হয়েছে, টাকা পয়সা মা বাবা এত খরচা করে যে তাদের শিক্ষিত করেছে, তাদের চাকরির তো প্রয়োজন 100 বার। ঠিক আছে, এই যে মা বাবা এই যে বাচ্চাদের নিয়ে কত কষ্ট করে আসছে এটা চাকরির জন্য, ইন্টারভিউ দিতে আসছে, তাদের তো প্রয়োজন চাকরির। ঠিকই তো, এই যে আমরা কষ্ট করছি, কর্ম করছি, হয়তো আমরা লেখাপড়া শিখিনি, আজকে আমরা একটা ব্যবসা করে খাচ্ছি, কর্ম করে খাচ্ছি, তো সবাইকে দেখছি ফ্যামিলিকে, তাদেরও তো প্রয়োজন যে বাচ্চা কাচ্চাদের শিক্ষিত করেছি যে আমরা কর্ম তাদের পায় নিজের দাঁড়াবে। সেইটার জন্য সবাই কষ্ট করছে, সবাই দৌড়াদৌড়ি করছে, সেইটার মূল্য তো কোথাও নেই, তারা তো পাচ্ছেই না। পাচ্ছেই না, তাহলে জনগণ ছুটে মরছে। এইটাই আমাদের রাজ্যের বেকারত্বের মূল কারণটা কি? কারণটা হচ্ছে পার্টির লোকের জন্য যেটা হচ্ছে, সব দেখতে পাচ্ছি, শিক্ষাগত ব্যাপার, চাকরি নেই। আমিও ছাত্র বেচছি, চাকরি নেই বলেই না বেচছি ছাত্র। শিক্ষার সাথে কি চাকরি কোনো সামঞ্জস্য রয়েছে? হ্যাঁ আছে, অবশ্যই আছে বলেই না এরকম হচ্ছে, লোক চাকরি পাচ্ছে না। ওদের তো সবই দেখাচ্ছে তাই। বাচ্চারা বড় হচ্ছে, সেক্ষেত্রে কাজকর্ম যদি এখানে আরো বেশি করে আসে, শিল্প, কোনো ভালো ভালো রকমের কোম্পানি, এমএনসি, তাহলে আমাদের বাচ্চাকেও আমরা বাইরে পাঠাবার জন্য, পড়াশোনা করানোর জন্য ভাববো না। আর চাকরির জন্য কে চায় যে নিজের সন্তানকে দূরে রেখে চাকরি করতে বা পড়াতে? আমি চাইবো নিজেদের রাজ্যের মধ্যেই আরো কিছু ব্যবসা বাণিজ্য, শিল্প, চাকরি এইসবের উন্নতি হোক। এখন তো চারিদিকে দেখছি ব্লগার নয় ফুড কন্টেন্ট করছে, নয় ট্রাভেল কন্টেন্ট করছে, আর চারিদিকে এই ভালো ভালো খাবার দোকান, এই না 4-5 বছর বাদে চারিদিকে গড়ে ওঠে। পড়াশোনা, শিক্ষা ব্যবস্থা যতই সবাই পাশ করুক ডিগ্রি শুধু আসছে, চাকরি বাকরি কিছুই আসছে না, যার ফলে বেকারত্ব বাড়বে। যাতে আরো শিক্ষা উন্নতি করুক, সাথে শিল্প, চাকরি ব্যবস্থা সব দিকেই যেন তারা একটুখানি দৃষ্টিপাত করে। আমাদের রানিং সরকার, এই জন্য কোনো গভীর চিন্তা ভাবনা নেই। সরকারকে কি বলতে চাইছে? সে গভীর কোনো বেকার ছেলে মেয়ে গভীর ভাববেন না, যে চিন্তা ভাবনা আগামী দিনে কি এদের কি ভবিষ্যৎ হবে। বেকারত্ব মানে কাজ কাম নেই, মানুষের পরিস্থিতি খুব খারাপ, দেশের হালচালও খারাপ, এখন পার্টি পলিটিক্স বেশি হয়ে গেছে, মানুষের জনগণের খুব অভাব। এই শিক্ষার সাথে চাকরি কি কোনো না শিক্ষা করে আছে, চাকরি কোনো পাচ্ছে না। এখন শিক্ষা নিয়ে সব পড়ে ডিগ্রি নিয়ে বসে আছে, কোনো চাকরি জায়গা দিয়ে চাকরি পাচ্ছে না। মানুষ এই নিয়ে পথে বসছে, চাকরি একটাও এখন মানুষের চাকরি এখন হচ্ছে না। নামে পড়াশোনা করছে, শিক্ষা হচ্ছে, চাকরি হচ্ছে। চাকরি বাকরির কোনো ব্যাপার নাই, কোনো কলকারখানা নাই, ওর জন্যই চাকরিও নাই, ওই জন্য বেকারত্বের সংখ্যা বাড়ছে দিনকে দিন। শিক্ষার সাথে চাকরির কি কোনো সামঞ্জস্য রয়েছে? শিক্ষার সাথে তো নিশ্চয়ই রয়েছে। শিক্ষা নিয়ে কোনো লাভ হচ্ছে? যদি এখানে কোনো চাকরির ব্যবস্থাই না থাকে শিক্ষা নিয়ে কি করবে? সরকারের কাছে এই দাবি চাই যে অন্তত চাকরি বাকরির একটু ব্যবস্থা করতে, যারা শিক্ষা নিয়েছে আছে তাদের জন্য কোনো কাজ বাজ পায়, এরকমই কিছু করতে না করবো, খাবো কি? কোনো ব্যবসা আমাকে করে দাও, ঠিক আছে? আমার জুতো মুতো না সেলা করলে তো আমার চলবে কি করে? হ্যাঁ, আর মানে করেছি আমাকে কাজ পাই দাও, কিছু নকরি ফকরি যা হলে দেবে আমাকে। হ্যাঁ, না জুতো ফুটো করলে খাবো কি? আমার কোনো রোজগার নেই, তো আমার কোনো ঘর বাড়ি নাই। খুব
বলতে চাই, আমি প্রথম বলতে চাই সরকারি পলিসিটাকে চেঞ্জ করতে হবে। বর্তমান পলিসি যেটা আছে এটা হবে না, কারণ আমাদের সংখ্যা, আমরা বেকারত্ব বাড়ছে এই কারণে আমরা যে হারে পাস করে বেরোচ্ছি সেই তুলনায় চাকরি চাকরা খুব সংকীর্ণ হয়ে আসছে। আর এই সংকীর্ণ হওয়ার জন্য লোক কিভাবে বিভিন্ন জায়গায় ছুটছে, কিন্তু আর চাকরি হচ্ছে, বেকারত্ব বেড়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে আজকে দেখা যাচ্ছে যারা প্রপার চাকরি পাওয়া উচিত, যাদের প্রপার শিক্ষা আছে, তারা কিন্তু চাকরি পাচ্ছেন না। কারণ এত দুর্নীতি ভরে গেছে যে দুর্নীতি থেকে মুক্ত না হতে পারলে কোনো পরিষ্কার বা ভালো ছেলে বা যার শিক্ষাগত যোগ্যতা আছে সে চাকরি পাবে না। তার বেকারত্ব এই জন্য দিনে দিন বাড়বে। শিক্ষার কোনো আমূল পরিবর্তন করতে হবে। যদি সরকার সেটা পরিস্থিতিটা পরিবর্তন করতে পারে তাহলে নিশ্চয়ই অবশ্যই সবাই চাকরি হবে, সবাই পেপার ছেলেগুলো যেগুলো পড়াশোনা করে অরিজিনাল শিক্ষিত হয়েছে তারা চাকরি পাবে। ছেলে মেয়েদের লেখাপড়া শিখেই তো কোনো লাভ হচ্ছে না। আমাদের কোনো চাকরি মাকরি করতে গেলে তাতে ঘুষ লাগছে, এ লাগছে, তা লাগছে, এই সমস্ত। আর কি, আর কিছু আছে? আয় রোজগার নাই। হ্যাঁ, যে যা আছে তাতে সংসার চলে না। অদরিদ্র মালপাতির দাম। হ্যাঁ, আমরা গরিব গুঁড়ো মানুষ কি করে চলবো? আমাদের দেশে যা যে পরিমাণে ইনকাম হচ্ছে, মানে ইনকাম নাই, খরচা বেশি, মালপাতির দাম, আমরা কি করে চলবো? আর কি করে বাচ্চাদের লেখাপড়া শিখাবো? সেই কথা বললেন। আমরা যদি 3 টাকা আয় করছি, আমাদের 6 টাকা না হলে সংসার চলছে না। আমাদের খুব দুর্গতি অবস্থা। এই রাজ্যে দাঁড়িয়ে বেকারত্বের হারটা দিনের পর দিন বাড়ছে, সেটা নিয়ে কিছু বলছি। এইটা এখন আমাদের দিদি আছে, যারা যারা বড় বড় জায়গায় আছে, তারাই চিন্তা ভাবনা করে কিভাবে চাকরি দেওয়া যায়, এবং শিক্ষা থাকলে চাকরি না পেলে করে পাওয়া যায়। তুমি যদি শিক্ষাই থাকে, আরো লেখাপড়া শিখতে পারো, তাহলে তোমার এই চাকরির জন্য কোনো দরকার নেই। তুমি টিউশনই করতে পারো, কর্মের কোনো শেষ নেই, সব কর্মই সমান। শিক্ষা দীক্ষার মধ্যে কোনো সামঞ্জস্য এখন নেই, ঠিক আছে। সমাজের সাথে শিক্ষার যে অঙ্গ, সেই অঙ্গটা পুরো নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। শিক্ষা মানুষের যে চাহিদাগুলো পূরণ করতো, সেই চাহিদা এখন আর পূরণ করতে পারছে না। এখন সবকিছুই টেকনিক্যাল লাইনের উপর বেস করে হয়ে গেছে, যেটা আমরা স্কুল কলেজে পড়ে এসে সেই শিক্ষাটা বাস্তব জীবনে লাগছে না, ঠিক আছে। বাস্তব জীবনে কিছু শিখতে গেলে মানুষকে সেই টেকনিক্যাল লাইনের উপর পড়াশোনা করে তবে শিখতে হবে। তাই শিক্ষাটা এমন হওয়া উচিত যে স্কুল কলেজের শিক্ষাগুলো, যেটা হচ্ছে পেটের জন্য যে সমস্ত শিক্ষাগুলো, সেই সমস্ত শিক্ষাগুলোই শেখানো উচিত, ঠিক আছে। কিন্তু বাস্তবে সেই ইতিহাস, ভূগোল, বাংলা এই সমস্ত আমাদের কিছু কাজে লাগছে না সেরকম ভাবে। কিন্তু সেই শিক্ষাগুলো যদি আমাদের হাতে ভালো কিছু শেখানো হয়, যেগুলো আমরা বাস্তবে পড়ে খেতে পারবো, সেরকম শিক্ষা দেওয়া উচিত। তাই শিক্ষাকে আমাদের সমাজে এগিয়ে নিয়ে যেতে গেলে, আমাদের এই শিক্ষার সাথে যুক্ত গেলে আমাদেরকে সেই শিক্ষাগুলোই স্কুল কলেজে দেওয়া উচিত আমি মনে করছি, ঠিক আছে। আপনারা দেখলেন আমরা কিন্তু একাধিক মানুষের সাথে কথা বলে নিলাম। কেউ কেউ বললেন চাকরির সাথে শিক্ষার অবশ্যই সামঞ্জস্য রয়েছে, আবার অনেকে বললেন শিক্ষার কোনো মূল্যই নেই। আপনার কি মনে হয় তা কমেন্ট সেকশনে জানান।